নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাসের পর সাধারণ মানুষের ঘাড়ে মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়ল। এবার দাম বাড়তে চলেছে 900-রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের। ওই ওষুধগুলির ফর্মুলেশনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। চলতি আর্থিক বছরে যে ওষুধগুলো এনপিপিএ দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেগুলো বৃদ্ধি করার অনুমতি দিয়েছে। ফলে চিকিৎসক এবং ওষুধ বিক্রেতারা অনুমান করছেন এবং আশঙ্কা করছেন প্রায় 900 রকমের ওষুধের দাম বাড়তে চলেছে খুব শীঘ্রই। বুধবার এনপিপিএ জানিয়েছে, পাইকারি মূল্য সূচকে পরিবর্তনের ভিত্তিতে নির্মাতারা জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত নির্ধারিত ওষুধগুলোর দাম 0.64% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে জিএসটি তুলে দিয়ে তারা নাকি ওষুধের দাম কমাবে। কয়েকদিন যেতে না যেতেই আজকে আবার তারা এতগুলো ওষুধের দাম বাড়িয়ে দিল। মানুষ ওষুধ না কিনতে পেরে, চিকিৎসা না পেয়ে মারা যাবে। এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবার জন্য আহ্বান জানাচ্ছে। ওষুধ লাগে না এমন বাড়ি এখন বিরল। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ এখন ঘরে ঘরে লাগে। বিভিন্ন ওষুধ বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, সংক্রমণ প্রতিরোধক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসার ওষুধের দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, ওষুধগুলির সংশোধিত মূল্য তালিকা দ্রুত প্রকাশ করা হবে। ঝিলম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ছিলেন পূর্বে, এলেন পশ্চিমে। কেন্দ্র নতুন হলেও রাজনীতিতে তিনি পুরনো। আদ্যপান্ত রাজনৈতিক পরিবারের মেয়ে, নিজে কাউন্সিলর, আবার বিধায়কও। 2021-এর বিধানসভা ভোটে নির্বাচিত হয়েছেন বেহালা পূর্ব থেকে, কিন্তু এবার তার কেন্দ্র বদল করেছে দল। এবারের ভোটে বেহালা পশ্চিম কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল, যা পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বলেই এতদিন পরিচিত ছিল। এবার এই কেন্দ্রে তাই আলাদা করে নজর রয়েছে গোটা রাজ্যের। পূর্ব হোক কিংবা বেহালা পশ্চিম, দুবারই যখন আপনি প্রার্থী হলেন তখন এই দুই কেন্দ্রেই কিন্তু গড় অক্ষত রাখার লড়াইয়ে আপনাকে নামানো হয়েছে। শোভন চট্টোপাধ্যায় ছেড়ে গেছিলেন, সে কেন্দ্রে আপনি একবার দাঁড়িয়েছেন। আর এবারে এই কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্ব, যিনি আপনাদের দলে একসময় মহাসচিব আর তারপরে অন্যতম দুর্নীতির কাণ্ডারি, তার সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক কালিমা। সেই সমস্ত কিছু কাটিয়ে উঠে এই গড় অক্ষত রাখতে পারবেন? লড়াইটা কি একটু কঠিন হয়ে গেল? বেহালা পূর্ব বলুন, বেহালা পশ্চিম বলুন, পুরো বেহালায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রচণ্ড ভরসা করে। এই কেন্দ্রে এবার রত্না চট্টোপাধ্যায়ের প্রতিপক্ষ একদিকে বিজেপির ইন্দ্রনীল খাঁ, যিনি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি, আরেকদিকে সিপিএম এবারও এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে নিহার ভক্তকে, যিনি গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে 20%-এর বেশি ভোট পেয়েছিলেন। তাই তৃণমূলের পক্ষে এবার কি লড়াইটা আরও একটু কঠিন? বেহালা যথেষ্ট এখন উন্নত। সিপিএম 34 বছর জনগণের সমর্থন পাওয়ার পরেও যখন কাজ করেনি, ওরা ভাবছে, মানুষ ভাববে না আর যে ওরা এলে আবার উন্নয়ন হবে। একটা সময় বাম জামানায় তৈরি হয়েছিল এবং সবাই বলতো যে বিদ্যাসাগর সব হসপিটাল বারবার, বিদ্যাসাগর একবার, মানে বিদ্যাসাগরে যদি কোনো রুগী যেত সে আর ফিরে বেরোতো না। কিন্তু তৃণমূল সরকার আসার পর বিদ্যাসাগরের হাল কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। সকাল থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে। সকালে এক দফা, আবার বিকেলে আরেক দফা। চৈত্রের গরমেও হুটখোলা জিপে চড়ে প্রচার করছেন রত্না চট্টোপাধ্যায়। প্রার্থী বদল হয়েছে, কিন্তু বেহালা পশ্চিমের মানুষের রায় কি বদলাবে, নাকি ফের তৃণমূলেই ভরসা রাখবে এই কেন্দ্র? জানতে হলে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।